ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাচনোত্তর ও পূর্ব সময়কালীন প্রেক্ষিত সংকট ও উত্তরণ সম্ভাবনা বিষয়ে এক সংবাদ সম্মেলন হয়েছে ঠাকুরগাঁওয়ে। বৃহস্পতিবার দুপুরে ঠাকুরগাঁও প্রেস ক্লাব মিলনায়তনে গত ২১ মে অনুষ্ঠিত সদর উপজেলার চেয়ারম্যান পদপ্রার্থী কাপ্রিস প্রতীকের কামরুল হাসান খোকন এই সংবাদ সম্মেলন করেন। এই সময় তিনি তার লিখিত বক্তব্যে বলেন, গত ২১ মে ২০২৪ তারিখে ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হয়েছে কতিপয় মেরুকরণের ভিত্তিতে। দীর্ঘ সময় ধরে জেঁকে বসা জনবিচ্ছিন্ন নেতৃত্বের বিরুদ্ধে সর্বপর্যায়ের জনগণের সীমাহীন ক্ষোভ এবং এর প্রেক্ষিতে ভোট বিমুখতা ও ধর্মীয় মেরুকরণ এই নির্বাচন। তিনি আরও বলেন, নির্বাচন ছিল ধর্মীয় ভাবাবেগের চরম সুরসুরি, অশুভ রাজনীতি বৃত্তবলয়। এই গতানুগতিক রাজনৈতিক বৃত্তবলয়ের মধ্যে বাক্সবন্দী হয়ে রইলেন ঠাকুরগাঁও সদর উপজেলার সম্মানিত ভোটারগণ। এছাড়াও তিনি সদর উপজেলায় কৃষিভিত্তিক শিল্প কারখানা স্থাপন, জনদুর্ভোগ, শিক্ষা প্রতিষ্ঠানের মানোন্নয়ন, মাদক নির্মূল নামকরা মৃতপ্রায় ক্লাবগুলোকে পুনরুজ্জীবিত করে ক্রীড়াঙ্গনে প্রাণের সঞ্চার ঘটাতে অনিয়ম, দুর্নীতি রোধসহ নানা দাবি দেওয়ার প্রস্তাবনার কথা তুলে ধরেন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও প্রেস ক্লাবের সভাপতি মনসুর আলী, সাধারণ সম্পাদক লুৎফর রহমান মিঠু সহ জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা। সেটার জন্য আমার প্রয়াস থাকবে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোতে বিষয় ওয়াই আমি এই দাবি দাওয়াগুলো পেশ করব, যাতে এগুলো করা সম্ভব হয়। আর আপনি বলছিলেন যেটা যে আমরা যে ফাউন্ডেশন করে তুলব, আমরা উভয় মিলে বিজয়ী শুরু না, বিজয়ী প্রার্থী এবং প্রধান পরাজিত প্রার্থী দুজনকে নিয়ে আমাদের ফাউন্ডেশন কাজ করবে, তাদের সাথে সমন্বয় করবে এবং সমন্বয় করে তারপরে আমরা যাতে ঠাকুরগাঁও সদর উপজেলাকে একটা মডেল উপজেলা না, আমি বলি স্মার্টার উপজেলা, একটা স্মার্টার উপজেলা আমরা যাতে গড়ে তুলতে পারি সর্বজনকে নিয়ে।